সারা পৃথিবী জুড়ে যত মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকলের জন্য কোরআনকে পাঠিয়েছেন একটি সংবিধান হিসাবে। মহান আল্লাহ কোরআনের ব্যাপারে সেই কোরআন শরীফে উল্লেখ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কোরআন যাতে কোনো সন্দেহ নেই। তো কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই এ কথাটির অর্থ দুটি। একটি হলো যে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন तमाम জগতের প্রতিপালক আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত বিষয়। নাযালা বিহির রূহুল আমিন, যেটাকে নাজিল করেছেন রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফত। মহান আল্লাহ বললেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, এই কোরআনকে আমি জিবরিল মারফত তোমার অন্তরে নিক্ষেপ করেছি যাতে করে তুমি গোটা জগৎবাসীর জন্য ভয় দেখাতে পারো। কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি জগতের মানুষকে ভয় দেখানোর জন্য, অর্থাৎ কোরআনের মধ্যেই রয়েছে মানুষের জীবনের চলার পথ, কোরআনের মধ্যে রয়েছে মানুষের জীবনের পরকাল উপার্জনের রাস্তা, কোরআনের মধ্যে রয়েছে পার্থিব জীবনের যাবতীয় শান্তি। সম্মানিত ভাইরা, যে কোরআন আমরা আজকের শিশুদেরকে পড়াই, এই কোরআন আমাদের জন্য পথের আলো। এই কোরআন আমাদের জন্য পথের আলো, কোরআন আমাদের জন্য পথের সাথী এবং সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যেই বিদ্যমান। মহান আল্লাহ দুটি জায়গায় কোরআনের ব্যাপারে আরো দুটি কথা বলেছেন। একটিতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এ কোরআনের মধ্যে রয়েছে तमाम পৃথিবীর মানব জাতির জন্য পথের আলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনকে যারা ফলো করবে তারা ঈমানের রাস্তা খুঁজে পাবে, কোরআনকে যারা অনুসরণ করবে তারা আল্লাহ পাকের তাওহীদের প্রতি বিশ্বাসী হবে। সুতরাং কোরআনে রয়েছে तमाम মানব জাতির জন্য পথের আলো। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে পাঠিয়েছি আমি যারা আল্লাহওয়ালা হতে চায়, যারা দিনদার পরেশগার হতে চায়, যারা আল্লাহ ভীরু বান্দা হতে চায়, তাদের জন্য কোরআনে রয়েছে হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একই কোরআন একদিকে যেমন বেঈমানদের জন্য হেদায়েতের আলো, তেমন ঈমান ওয়ালাদের জন্য এই কোরআন আমলের পথ দেখায়। আমরা ঈমানদার, মাশাআল্লাহ, আমরা কোরআনের দেখানো প্রথম রাস্তা ঈমানের পথ আমরা ধরে নিয়েছি। আমাদের জন্য দ্বিতীয় রাস্তা বাকি, সেটা হলো কোরআন আমাদেরকে আমলের রাস্তা দেখিয়েছে। সেই আমলের পথটা ধরে নিতে পারলেই আমরা কোরআন অনুসারী হিসাবে গণ্য হব। যদি আমরা কোরআনকে অনুসরণ না করি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি আল্লাহ ফুরকানকে নাজিল করেছি। ফুরকান শব্দের অর্থ হলো হক আর বাতিলের মাঝখানে পার্থক্যকারী, ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী, সওয়াব এবং পাপের মাঝে পার্থক্যকারী।
জান্নাত আর জাহান্নামের মাঝে পার্থক্যকারী, এটাই কোরআনের বিশেষ গুণ। একবার বলুন সুবহানাল্লাহ। তো কোরআনকে আমরা যদি জিজ্ঞাসা করি তো কোরআন এক কথায় বলবে যে আমি হক বাতিলের মাঝে পার্থক্য করতে পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য করতেই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে तमाम জগতের জ্ঞানী জাতির জন্য, মানব জাতির জন্য, জিন জাতির জন্য নবী হতে পারেন ভয় দেখানেওয়ালা। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ঘর ঘর যে কোরআন আমাদের বাচ্চারা পড়াশোনা করছে, এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী, সওয়াব আর পাপের মাঝে পার্থক্যকারী, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে পার্থক্যকারী, হক বাতিলের মাঝে পার্থক্যকারী। অর্থাৎ হয় কোরআনকে পড়ে অথবা কোরআনের কথা শুনে তোমরা ন্যায়টাকে গ্রহণ করো, অন্যায়টাকে ত্যাগ করো, সওয়াবটাকে গ্রহণ করো, পাপটাকে বর্জন করো, জান্নাতের পথটাকে ধরো, জাহান্নামের পথটাকে ছাড়ো, হকের রাস্তাটাকে ধরো, বাতিলের রাস্তাটাকে ছাড়ো। এটাই হলো পৃথিবীতে কোরআন নাজিলের মহান আল্লাহর মূল লক্ষ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের অন্য আয়াত পাকে মহান আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলাস সিরাতিল আজিজিল হামিদ। মহান আল্লাহ বললেন, আমি কোরআন নাজিল করেছি, যে কোরআন দ্বারা তুমি মানুষকে অন্ধকার থেকে ডেকে নিয়ে আলোর পথে পরিচালিত করবে। মানুষ কুসংস্কার অন্ধকারে, শিরকের অন্ধকারে, বেদাতের অন্ধকারে মানুষ ডুবে আছে, অন্যায় পাপ আচরণে মানুষ ডুবে আছে। সেই অন্যায় পাপ আচরণ থেকে মানুষকে ডেকে নিয়ে ন্যায়ের পথে, শরীয়তের পথে, দ্বীনের পথে, হেদায়েতের পথে তুমি পরিচালিত করবে। এই জন্যই আমি আল্লাহ হে নবী তোমার কাছে কোরআন পাঠিয়েছি। এরপরে বললেন বিইذনি রাব্বিহিম, তাদের রবের হুকুমে, অর্থাৎ মহান আল্লাহর নির্দেশ মতো তুমি মানুষকে আল্লাহর পথে ডাকবে, হেদায়েতের পথে ডাকবে, আলোর পথে ডাকবে, কুসংস্কার থেকে মানুষকে বাঁচিয়ে সংস্কারের পথে নিয়ে যাবে। এটাই হলো আল্লাহ পাকের মূল লক্ষ্য। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ অন্য আয়াত পাকে জানিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ বললেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি তোমার কাছে, লিতুবাইয়িনা লিন-নাস, কোরআনের বর্ণনা, কোরআনের জ্ঞান, কোরআনের বিষয় মানুষের কাছে তুমি বলবে, মানুষের কাছে প্রচার করবে, মানুষের কাছে বিষয়গুলো তুলে ধরবে। বিনিময় লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ কোরআনের জ্ঞান বুঝে, কোরআনের জ্ঞান নিয়ে চর্চা করে মানুষ চিন্তাশীল হবে, মানুষ ভাবনা চিন্তা করবে, তাদের ভবিষ্যৎ জীবনের চলার পথটাকে তারা বেছে নেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমরা যারা আম জনতা, সাধারণ জনগণ, আমরা কোরআন দেখেও পড়তে পারি না, আমরা কোরআন দেখেও পড়তে পারি না, কোরআনের মানে ব্যাখ্যা বোঝা তো দূরের কথা, কিন্তু ওয়াজ নসিহতের ভিতর দিয়ে আমাদের কাছে কোরআনের ব্যাখ্যা পৌঁছানো হয়, কোরআনের কথা আমাদের কাছে ব্যক্ত করা হয়। আমরা
কোরআনের কথাগুলো শুনি বুঝি। যারা সৌভাগ্যবান তারা শোনা বোঝার পরে কোরআনের কথাগুলোকে তারা কাজে লাগায়, কোরআনের কথাগুলোকে তারা আমলে পরিণত করে। সম্মানিত ভাইরা, কিন্তু কোরআনকে শোনা বোঝার পরে যারা কোরআনের কথাগুলোকে কাজে লাগায় না, কোরআনের পথ মতো নির্দেশ মতো যারা আমল করে না, মহান আল্লাহ এদের ব্যাপারে কোরআন শরীফে একটি কথা জানিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ ইজলাসে বিচারের দরবারে খোদ রাসূলুল্লাহ অভিযোগ করবেন, রাসূলুল্লাহ মামলা দায়ের করবেন, এ আল্লাহ আমার এই সম্প্রদায় তথা মানব জাতি এরা এই কোরআনটাকে পরিত্যক্ত বিষয় হিসাবে ছেড়ে দিয়েছিল। এরা কোরআনকে গ্রহণ করেনি, বরং কোরআনকে এরা ত্যাগ করেছিল। এদের বিরুদ্ধে আমি তোমার কাছে অভিযোগ দায়ের করছি, তোমার কাছে নালিশ করছি। সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথা শুনে যারা ঈমান আনেনি তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ যেমন কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে অভিযোগ করবেন, তেমন ঈমান আনবার পরে যারা কোরআনের কথা মতো জীবন গড়িনি, কোরআনকে যারা আমল করিনি, এদের বিরুদ্ধেও কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ আল্লাহ পাকের মামলাতে এজলাসে মামলা দায়ের করবেন। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে মামলা ঠুকবেন রাসূলুল্লাহ, সেই মামলার আহকামুল হাকিমিন শ্রেষ্ঠ এবং সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ। নিশ্চিত সেদিনের বিচারের রায় ডিসমিস হবে না, বরং কোরআনের বিপক্ষে যারা তাদের বিরুদ্ধে এই কোরআন অ্যাকশন নেবে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে তবে ছাড়বে। আমি শুরু থেকে এ পর্যন্ত কতগুলো কোরআন শরীফের আয়াত দ্বারা আপনাদের মাথায় একটা জিনিস দিতে চেয়েছি যে কোরআন এসেছে আমাদের জন্য, বেঈমানদের জন্য ঈমানের পথ দেখাতে, ঈমানওয়ালাদের জন্য আমলের পথ দেখাতে। কোরআন এসেছে মানুষের মাঝে পরকালের ভয় সৃষ্টি করতে। কোরআন এসেছে মানুষের মাঝে ভবিষ্যৎ জীবনের পথ দেখাতে, চেনাতে। কোরআন এসেছে মানুষের জীবন তৈরি করতে। কোরআন এসেছে মানুষকে জান্নাতের রাস্তা দেখাতে। কোরআন এসেছে জাহান্নাম থেকে মানুষকে বাঁচাতে। যারা এ কোরআনকে ফলো না করে কোরআনের বিপরীত পথে যারা চলবে তাদের জন্য রয়েছে কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের বিচারের এজলাসে মারাত্মক বিচার। সেদিন কোরআন কাউকে ছাড়বে না, বরং কোরআনের অভিযোগের ভিত্তিতে মানুষকে আল্লাহ পাকের কাছে পাকড়াও হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। মহান আল্লাহ পাকের নবী বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কোরআনের দ্বারা আল্লাহ পাক একদল মানুষকে সমুন্নত করবেন, একদল মানুষের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। তার মানে যারা কোরআনকে মেনে চলবে তাদের সম্মানকে বাড়িয়ে দেবেন আল্লাহ। কোরআনের কথা অনুযায়ী যারা জীবন গড়বে তাদেরকে উন্নত মর্যাদা দান করবেন আল্লাহ। আবার বললেন, ওয়ায়াদউ বিহি আখারিন। যারা এই কোরআনকে অপমান করবে, কোরআন ঘরে থাকবে অথচ কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন থাকবে কোরআনের কথা মতো জীবন গড়বে না, কোরআন থাকবে অথচ কোরআনকে অনুসরণ করবে না, এই কোরআনের কারণেই পৃথিবীর একদল মানুষকে অপদস্থ হতে হবে, লাঞ্ছিত হতে হবে। পৃথিবীর একদল মানুষকে বঞ্চিত হতে হবে শুধু কোরআনের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য,
কোরআনকে কাজে না লাগিয়ে পরিত্যক্ত বিষয় হিসাবে একদিকে ফেলে রাখার জন্য। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, এই কথাগুলো থেকে আমাদের একটা মন তৈরি করতে হবে যে কোরআন আল্লাহ পাকের কালাম, এই কোরআনকে আমরা কাজে লাগাবো, অনুসরণ করব। কোরআনকে আমরা শুধু তেলাওয়াত করলে রক্ষে পাবো না, এতে আমাদের রেহাই নাই। মনে রাখুন, আজকের আমাদের ঘরের বাচ্চারা কোরআন পড়ছে, আমরা পড়তে পারি না। বাচ্চাদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ তারা পড়ছে। কি বললাম যে আমাদের বাচ্চারা কোরআন পড়ে, আমরা পড়তে পারি না, তবুও বাচ্চাগুলোকে পড়তে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তাদের জন্য যেমন উপকার, আমাদের জন্যও তেমন উপকার। হাদিস পাকে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে লোকটা কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী যা আমল করে, হুজুর বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মহাময়দানে তার বাপ আর মায়ের মাথায় নূরের টুপি আল্লাহ পাক পরিধান করিয়ে দেবেন। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। হুজুর বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, ওই কোরআনের পড়ার জন্য এবং কোরআনকে আমল করার জন্য যে নূরের টুপি তার বাপ মায়ের মাথায় আল্লাহ পড়তে দিবেন, সেই টুপির জ্যোতি হবে আসমানের দীপ্তিমান সূর্যের তুলনায় আরো জ্যোতিষ্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের বাচ্চারা কোরআন পড়ার সুবাদে আমরা যারা আব্বা মা, তারা নূরের টুপি কিয়ামতের দিনে পড়তে পারবো। এজন্য আমি বলেছি যে কোরআন পড়ার বিনিময়ে বাচ্চারাও যেমন উপকৃত, লাভবান, আমরাও তেমন আমাদের বাচ্চারা কোরআন পড়বার ওসিলা করে আমরাও তেমন উপকৃত, আমরাও তেমন লাভবান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হাদিসের বক্তব্য অনুযায়ী শুধু কোরআন পড়লে হবে না, বরং কোরআনের ভিতরের বিষয়কে আমাদের জীবনে আমল করতে হবে। এখন আমরা যারা বৈষয়িক মানুষ, দিন ধর্ম পালন করি, ভাই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রেখেছি, টুপি পরি, দান সদকা করি, যাদের টাকা আছে তারা হয়তো যাকাত দেয়, যাদের অতিরিক্ত টাকা আছে কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারে তারা হজ করে। মাশাআল্লাহ, এগুলো সব কোরআনের হুকুমের আমল। একবার জোরে বলুন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, এটা কোরআনের আমল। এই নির্দেশ যেমন পুরুষদেরকে দিয়েছেন, মেয়েদের ক্ষেত্রে বলেছেন ওয়া আকিমনাস সালাতা, এ নারীরা তোমরা নামাজ কায়েম করো। তাহলে পুরুষের জন্য যেমন নামাজ কায়েম করার নির্দেশ, তেমন মেয়েদের জন্য তেমন নামাজ কায়েম করার নির্দেশ। জোরে বলেন। আবার পুরুষদের ক্ষেত্রে বলেছেন ওয়া আতুজ যাকাতা, তোমাদের যাদের বৎসর শেষে হিসাব কষে দেখো, যাদের পয়সা নেশাব পরিমাণ হয়েছে তাদের উপরে যাকাত আদায় করা ফরজ। আমি বছরের শুরু আর শেষ একটা ধরে নিলাম। ধরুন কারোর বছর শুরু জানুয়ারি থেকে ডিসেম্বর, কেউ বছর শুরু করে ধরুন বৈশাখ থেকে চৈত্র, কেউ যদি আরবি বছর শুরু করে মহরম থেকে জিলহজ মাস, কিংবা এর মাঝখানের কোনো মাস থেকে কারোর যদি রোজগারের বছর শুরু হয়, বাবু ধরে নিন কেউ জ্যৈষ্ঠ থেকে বছর শুরু করেছে,
আগামী বৈশাখ পর্যন্ত, কেউ বা শ্রাবণ থেকে আষাঢ় পর্যন্ত, যার যেটা সুবিধা সেই সুবিধা অনুযায়ী 1 বছর পুরো হলে তার বছরের শেষ দিনে হিসাব করতে হয়। হিসাব কষে তাকে দেখতে হবে আমার কাছে 2 লাখ টাকা ক্যাশ আছে, কিংবা আমার 2 লাখ টাকার মাল সম্পদ আছে, তো 2 2 4 লাখ টাকা, আমার মার্কেটে দেনা আছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা বাদ দিয়ে বাকি 3 লাখ টাকার জাকাত আমাকে দেওয়া লাগবে। এটাই হলো অ্যাকচুয়াল জাকাতের হিসাব। মহান আল্লাহ এই জাকাত পুরুষকেও যেমন দিতে বলেছেন, অন্য আয়াত পাকে বলেছেন ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, হে মেয়েরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের মধ্যে যাদের অর্থ হয়েছে তোমাদেরকেও জাকাত আদায় করা লাগবে। তাহলে জাকাত পুরুষকেও যেমন আদায় করতে হবে, মেয়েদেরও পয়সা হলে তাদেরও জাকাত আদায় করতে হবে। ভাই এমনকি মনে রাখা দরকার, আমাদের ঘরের মেয়েরা যে সমস্ত সোনা গহনাগুলো ব্যবহার করে, তুলে রাখে না, ব্যবহার করে, এগুলোরও জাকাত দিতে হয়। কেউ জাকাত না দিলে ছাড় নাই, যা আমাদের সাধারণ লোকেরা অনেকেই খবর রাখেন যে মেয়েদের ব্যবহার করা গহনার জাকাত দিতে হয়। এখন ধরে নিন একটা মেয়ের রোজগার নাই, একটা ঘরের বৌমা, একটা ঘরের বউ, তার রোজগার নাই, কিন্তু সে সোনা ব্যবহার করে, হয়তো 3 ভরি 4 ভরি সোনা ব্যবহার করছে, হাতের কানের গলার ইত্যাদি মিলিয়ে। কি ব্যবহার করে না, বাক্সে তুলে রাখা আছে জি, কিন্তু সেটা যেহেতু তার ব্যবহারের সম্পদ, তাকে এর বিনিময়ে জাকাত দেওয়া লাগবে। এখন স্ত্রী লোকটির যদি জাকাতের পয়সা না থাকে, তাহলে তার স্বামীকে তার পয়সা থেকে জাকাত দেওয়া লাগবে। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা সোনা এবং রূপো সঞ্চয় করে, সোনা রূপো যারা জমা রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি, এবং সেগুলোকে আল্লাহর রাস্তায় যারা খরচ না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বললেন, এখন যদি আমার স্ত্রী সোনার গহনা তৈরি করে, মাঝে মধ্যে ব্যবহার করে আর তুলে রেখে দেয়, আর এগুলোর যদি জাকাত আদায় না করে, তাহলে জাহান্নামে গেলে আমার স্ত্রী যাবে, জাহান্নামে গেলে আমার মেয়ে যাবে, জাহান্নামে গেলে আমার মা যাবে, জাহান্নামে গেলে আমার বোন যাবে, এরা সবাই আমার অধীনস্থ। ফলে হয় তাদের নিজস্ব পয়সায় তাদেরকে জাকাত আদায় করতে হবে, যদি তাদের পয়সা না থাকে তাহলে স্বামীর পয়সায়, আব্বার পয়সায়, ভাইয়ের পয়সায়, জি ছেলের পয়সায় এই জাকাতগুলো আদায় করা লাগবে। তা না হলে আমার নিজের জন, আপন জনেরা জাহান্নামের আগুনে জ্বলবে। মহান আল্লাহ বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, সেদিনকে ওই সোনার উপহার, টাকা পয়সা, এগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে, এবং যার যার সম্পদ তার কপালে ছেক দেওয়া হবে, অজিবাহুম, তার পাশারে কপালে ছেক দেওয়া হবে, অজুনুবুহুম, তার পাশারে ছেক দেওয়া হবে, অজুহুরুহুম, এবং তার পিঠে ছেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটাই তো তোমার সম্পদ, যেটাকে তুমি নিজের আনন্দের জন্য নিজের সম্পদ হিসাবে সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যেটাকে সংগ্রহ করেছো তার শাস্তির স্বাদ তুমি গ্রহণ করো। সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে কি শোনাচ্ছিলাম যে কোরআন পৃথিবীতে শুধু পড়ার জন্য আসেনি, কোরআন পৃথিবীতে এসেছে পড়ার সঙ্গে
কোরআনকে আমল করতে হবে। এই জন্য নবী পাক বলেছেন যে মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যারা কোরআন পড়লো এবং কোরআন অনুযায়ী আমল করলো, ভাই তাদের জন্য যেমন নাজাত রয়েছে, তাদের বাপ মায়ের জন্য মাথায় নূরের টুপি উঠবে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে ভাবতে হবে, আমাদের মেয়েরা এরা নামাজ পড়ছে কিনা, এদের সোনা গহনা আছে, এরা বা এদের পক্ষ থেকে আব্বা, স্বামী, ছেলে, ভাই যে কেউ তাদের পক্ষ থেকে যাকাতটা আদায় করছে কিনা আমাদের দেখার দরকার। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওর কাউ মার রাকিঈন, কোরআনের আমল, হে পুরুষেরা তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ তোমরা জামাত সহ নামাজ আদায় করো। আমাদের ঘরের মেয়েদের জন্য জামাতে নামাজ পড়ার বিধান নেই, যদিও আমাদের পার্শ্ববর্তী কিছু মতের লোক আছে, তারা তাদের মেয়েদেরকে জুমায় নিয়ে যায়, ঈদে নিয়ে যায় বা জামাতে নামাজ পড়তে নিয়ে যায়। কিন্তু আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের জন্য মেয়েদের ঈদ, জুমা, জামাত কিছু নাই। ফলে কোরআন আমাদেরকে যেটা বলেছে যে তোমরা পুরুষ যারা নামাজিত হও, উপরোক্ত নামাজটাকে জামাত সহ আদায় করো। যে সমস্ত ভাইয়েরা জামাত সহ নামাজ আদায় করছেন, আলহামদুলিল্লাহ, তারা তো কোরআনের উপরে আমল করছেন। সুবহানাল্লাহ। তবেই তো কোরআন কিয়ামতের দিনে আমাদের পক্ষে সাক্ষী দেবে। আমাদের ঘরের মেয়েরা যারা জামাতে যায় না বা জামাতে যাদের যেতে নেই, ভাই এই মেয়েরা যদি নামাজ পড়ে, এদের জন্য একটা সহজ রাস্তা হলো নিজের বাড়িতে একটা নির্দিষ্ট নামাজের জায়গা তৈরি করা এবং 5 ওয়াক্ত নামাজটাকে সেইখানেই আদায় করা। যে সমস্ত মেয়েরা ঘরে নির্দিষ্ট জায়গা তৈরি করবে এবং 5 ওয়াক্ত নামাজকে সেইখানেই যারা আদায় করবে, আল্লাহ পাক তাদেরকেও জামাতের সমতুল্য সওয়াব দান করবেন। জোরে বলেন। আমার মেয়েরা যদি একথা সরাসরি শুনে থাকে তো খুব ভালো, যদি না শোনে তো আমার ভাইরা যারা শুনছেন, ঘরের মেয়েরা যাদের ঘরে নামাজি আছে, তাদেরকে অন্তত এই বার্তাটা দিয়ে দেওয়া যে ঘরের যেখানে সুযোগ হয় সেইখানে একটা জায়গা নির্বাচন করে 5 ওয়াক্ত নামাজ সেখানে আদায় করতে থাকা। এমনকি জানেন যে মহল্লার জামাতের মসজিদে, যে মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত আছে, ওই মসজিদে ইতিকাফ করা সুন্নাত। ওই মসজিদে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। জি, তো পুরুষগুলো ইতিকাফ করে সওয়াব অর্জন করতে পারে, মেয়েরা কেন বঞ্চিত হবে? তো মেয়েদের জন্য হুকুম হলো ঘরের যে জায়গাটায় 5 ওয়াক্ত নামাজ পড়বে ওই জায়গাটাতেই মেয়েরা যদি পুরুষদের সমতুল্য 24 ঘন্টা পেশাব পায়খানা ছাড়া, পেশাব পায়খানা, গোসল, উজু এই ছাড়া বাইরে বেরোবে না, আর আমভাবে কথাবার্তা বলবে না। যদি কোনো মহিলা 24 ঘন্টা ওই জায়গাটায় নফল নামাজ, নফল জিকির, নফল তসবিহ তেলাওয়াত, কে একটা ধর্মীয় বই পুস্তক পড়া, কে কোরআন শরীফ পড়া, এর ভিতর দিয়ে কাটায়, সেও একদিন ইতিকাফ করা সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হাদিস শরীফে এসেছে একদিন ইতিকাফ করার সওয়াব হলো, একটা মানুষ যদি একদিন ইতিকাফ করে মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে 3 খন্দক দূরে হেফাজত করে দেবেন। একটা খন্দক মানে হলো আমাদের দেশে সহজ বাংলায় যারে বলে খানা। খানা, খন্দক ফার্সি শব্দ,
এর বাংলা মানে হলো খানা, বা আর একটা প্রচলিত শব্দে বলতে পারি খাল। তো একটা একটা খালের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে একদিন ইতিকাফ করলে 3-5 1500 বছরের রাস্তা দূরে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে হেফাজত করে দেবেন। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি কি বলতে যে এই কথাগুলো বার্তা করে বললাম পুরুষদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করা কোরআনের হুকুম। এ কাজ যারা করেন তারা কোরআনের উপরে আমল করেন। আনুষঙ্গিক আপনাদেরকে বললাম যে আমাদের মেয়েদের জমাতে নামাজ পড়তে যেতে দেয়া হয় না, যেতে নেই। তাই তো তারা জমাতের সওয়াব থেকে বঞ্চিত হবে কেন? সেই প্রসঙ্গে আপনাদেরকে শোনালাম যে তারা জমাতের সওয়াব থেকে বঞ্চিত হবে না যদি তারা 5 ওয়াক্ত নামাজকে ঘরের নির্দিষ্ট একটা জায়গায় পড়ে। এমনকি পুরুষগুলো মহল্লার মসজিদে যেখানে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে ওই মসজিদে যদি গ্রামবাসীর পক্ষ থেকে একজনও ইতিকাফ না করে তাহলে সকল গ্রামবাসী গুনাহগার হবে। এই জন্য আমরা মসজিদে ইতিকাফ করতে বলি, এটা সুন্নত। কিন্তু আমাদের মেয়েরা যেটা ঘরে বসে করেন ওটা নফল। তো সুন্নত হোক আর নফল হোক, একদিন ইতিকাফ করলে ভাই একটা মানুষকে 3 খন্দক জাহান্নামের আগুন থেকে দূরে রক্ষা করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আমি আপনাকে কি শেখাচ্ছি যে কোরআন আমাদেরকে শুধু পড়লে হবে না, আমল করতে হবে। যারা আমল করেন না তাদেরকে এই আমলগুলো ধরতে হবে। বাবা সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াত থেকে বুঝতে পারা যায় পৃথিবীর নারী এবং পুরুষ কারোর পক্ষে কোনো অসাধু মানুষের সঙ্গে মিল মহব্বত রাখা, কোনো মিথ্যাবাদীর সঙ্গে মিল মহব্বত রাখা, কোনো অপপ্রচারকের সঙ্গে মিল মহব্বত রাখা, কিংবা কোনো অপপ্রচারকারীর সঙ্গে মিল মহব্বত রাখা, গীবত গেল্লাকারীদের সঙ্গে মিল মহব্বত রাখা, এটি আমাদের জন্য নির্দেশ নেই। বরং আমাদের নির্দেশ হলো সাধু ব্যক্তিদের সঙ্গে তোমরা মিল মহব্বত রাখো, সত্যবাদীদের সঙ্গে মিল মহব্বত রাখো, নেক আমলকারী যারা তাদের সঙ্গে তোমরা মিল মহব্বত রাখো। এটাও কোরআনের একটা আমল। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, তোমরা সর্বক্ষণ সঠিক কথা বলো, সর্বক্ষণ তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। কি করবেন? ইসলিহ লাকুম আমালাকুম। তোমরা যদি সত্য কথা বলো, সঠিক কথা বলো, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা আরো একটা আমল শিখতে পারলাম, সেটি হলো যে আমাদের সত্য সঠিক কথা বলতে হবে। এটি কোরআনের আমল। অন্য আয়াত পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদার, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো তোমাদের উপরে মহান আল্লাহ রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। রমজান মাসে রোজা রাখা এটাও আমাদের জন্য একটি আমল। প্রিয় ভাই, এই কোরআনের আমলগুলোকে আমরা যারা কাজে লাগাই, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কোরআনকে নিজেরা পড়তে না পারলেও কোরআনের উপরে আমরা আমল কায়েম রেখেছি। বিনিময়ে
কিয়ামতের ময়দানে আমরা কোরআনের শাফাআত পাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে যারা আমল করে না বাবা, শুধু শুধু কোরআনটাকে তেলাওয়াত করে, তো কোরআন তেলাওয়াত করলে নফল সওয়াব পাবে, নফল ইবাদতের সওয়াব পাবে। কিন্তু এই যে কোরআনের নির্দেশগুলো, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা মুবাহ, অর্থাৎ কোরআনের উপরে আমল না করলে এই কোরআন তার বিরুদ্ধে অভিযোগ করবে। তখন পড়ার বিনিময়ে যে সওয়াব পেয়েছি, এই সওয়াবের বিনিময়ে আল্লাহ পাকের কাছে নাজাত নসিব হবে না বাবা। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের বাচ্চাগুলো যারা পড়ছে এদের প্রতি আমাদের নজরদারি চাই। আজকের এরা শিশু, এরা আজকে কোরআন পড়ছে, জি আমরা যারা অভিভাবক আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই বাচ্চাগুলো যৌবনকাল এলে এরা নামাজ পড়ছে কিনা। এদেরকে ছেলেদেরকে দেখতে হবে এরা জমাতে যাচ্ছে কিনা, জি মেয়েদেরকে দেখতে হবে এরা পর্দা করছে কিনা। এদের ছেলে মেয়ে উভয়কে দেখতে হবে এদের অর্থ অনুযায়ী এরা যাকাত দিচ্ছে কিনা। এদেরকে দেখতে হবে এরা সত্য কথা বলছে কিনা। এদেরকে দেখতে হবে এরা ভালো সঙ্গ বাদ দিয়ে মন্দ সঙ্গে এরা মেলামেশা করছে কিনা। এই তদারকিগুলো যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের বাচ্চাগুলো যেমন কোরআন পড়ার সওয়াব পাবে, তেমন কোরআনের উপরে আমল করারও সওয়াব পাবে। জোরে বলেন। এখন এরা পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো না, ভাই কিয়ামতের দিনে এই কোরআন এদের বিপক্ষে আল্লাহ পাকের কাছে অভিযোগ ঠুকবে। জি আল্লাহ পাকের নবী বলেছেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন অনুযায়ী আমল করো, তাহলে এই কোরআন কিয়ামতের দিনে তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে তোমাদের কাজে লাগবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মা হুয়া শিফা, যার মধ্যে রয়েছে শেফা। এই শেফা শব্দের অর্থ হলো সুস্থতা, অর্থাৎ একদিকে হলো শিরক থেকে বেঁচে মানুষ সুস্থ ঈমান রক্ষা করতে পারবে, আর একদিকে কোরআনের দাওয়াই গ্রহণ করলে পরে মানুষ রোগ থেকে সুস্থ হতে পারবে। ভাই আপনি যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো রোগে আপনি 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন পানিতে, ওই ফুঁক দিয়ে রোগীকে খাওয়ান। আল্লাহ পাকের ওয়াদা আছে নবীর পক্ষে, আল্লাহর পক্ষে নবীর ওয়াদা আছে, আল্লাহ পাক এর বিনিময়ে তাকে সুস্থতা দান করবেন। যদি দেখেন যে সুস্থ হচ্ছে না, আর একটা আমল শিখুন। ফজরের সুন্নত নামাজ পড়ে, ধরুন মসজিদে জমাতে নামাজ পড়তে গেলেন, একটা বোতলে পানি নিয়ে যান, নিয়ে গিয়ে ফজরের সুন্নতটা পড়ে জমাত হওয়ার শুরু হওয়ার আগ পর্যন্ত 40 বার সূরা ফাতিহা গুনে গুনে পড়ুন, ওই পানিটায় ফুঁক দেন, সারাদিন ওই পানিটাকে রোগীকে খাওয়ান। কেতাবে এসছে জি সূরাতুল ফাতিহাতি শিফাউল লিকুল্লি দাইন। সূরা ফাতিহা হলো প্রত্যেকটা রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে কোরআনে রয়েছে আমাদের জন্য কিয়ামতের শাফাআত, ওই কোরআনেই রয়েছে দুনিয়াতে আমাদের জন্য রোগের মুক্তি। সুবহানাল্লাহ। তো দ্বিতীয়টা বললাম একটু কষ্ট, যে ফজরের সুন্নত নামাজ পড়ে আর ফরজ পড়ার মাঝখানে যদি মনে করেন কেউ জমাতে যেতে পারলো না ঘটনা চক্রে, তিনিও যদি বাড়ি বসে ওই ফজরের সুন্নত পড়ে 1 বোতল পানি নিলেন আর তাতে 40 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলেন 40 বার, এরপরে ফরজ নামাজটা পড়বেন। এর বিনিময়ে ওই পানি যে রোগীকে খাওয়ানো যাবে, বিশ্বাসকে ঠিক রেখে যিনি খাবেন, হাদিস অনুযায়ী বলা যায় আল্লাহ পাক তাকে সুস্থতা দান করবেন। সুতরাং আমি শুরু থেকে এ পর্যন্ত
আপনাদেরকে কোরআনের উপরে কথা বলেছি, যে কোরআন আমাদের কাছে ঘরে ঘরে মৌজুদ, আমাদের বাচ্চারা পড়ছে, আমাদের বাচ্চাগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আর আমরা যারা ওয়াজ শুনছি এর ভিতর দিয়ে আমরা যারা আমলে আছি, মাশাআল্লাহ, আমাদের মৌত পর্যন্ত আমলে কায়েম থাকতে হবে। আর যে সমস্ত ভাইদের মায়েদের এখনো আমলের প্রতি মহব্বত হয়নি, তাদেরকে কোরআনকে ফলো করার জন্য কোরআনের উপরে তাদেরকে আমলের জীবন কায়েম করতে হবে। আজকের আমি আপনাদের কাছে এই নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকের এই সবার আমন্ত্রিত দূরাগত অতিথি, তিনি আমি শুনলাম 9টার সময় আসবেন। তো এখান থেকে আধা ঘন্টা বা যদি তানার আসতে 2-10 মিনিট লেটও হয় আপনাদের সঙ্গে কথা বলবেন। আমার নিজেরই ছোট ভাই হাফিজ মৌলানা মুফতি আব্দুল হক সাহেব জি, তিনি আপনাদের কাছে আসছেন। তার আলোচনা আধ ঘন্টা বা ওই বক্তা হুজুরের আসতে 2-10 মিনিট যদি লেট হয় তো সে পর্যন্ত আলোচনা করবেন। আমি আপনাদের কাছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআন হাদিসের উপযুক্ত তথ্য দ্বারা আলোচনা রাখলাম। আল্লাহ আমাদের আমলওয়ালা ভাইদেরকে আমলের উপরে কায়েম রাখেন। যারা আমলের প্রতি মনোযোগী নন সেই সমস্ত ভাইদের মায়েদেরকে আমলের প্রতি মহব্বত করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা।